পাকিস্তান সরকার টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে গতকাল পাকিস্তানে ছুটে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খারজা। বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান 3টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হিসেবে পাকিস্তান আইসিসি থেকে তাদের বাৎসরিক আর্থিক বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে। দ্বিতীয় শর্ত, ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালুর দাবি করা হয়েছে। 2013 সালের পর থেকে দুই দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি, যা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করা হয়। তৃতীয় এবং সবশেষ শর্ত হিসেবে খেলোয়াড়দের আচরণগত বিষয়ে দাবি তুলেছে পাকিস্তান। বিশেষ করে 2025 এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এমন আচরণ না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। এদিকে ভারতের গণমাধ্যমেও কিছু শর্তের কথা উঠে এসেছে, যেখানে বাংলাদেশকে ঘিরে ক্ষতিপূরণ, অংশগ্রহণ ফি এবং ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার দাবি উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, ভারত ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যেই জানানো হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত আসতে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আর এই ঘটনায় বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেট নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক হিসেবেও গুরুত্বপূর্ণ। ফলে এই 3 শর্ত মানা হবে কিনা সেটিই এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।